বাংলার মসনদ কাদের হাতে থাকবে? পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? দাবি পাল্টা দেবে। তার মধ্যে আমাদের একদম স্পেশাল গেস্ট রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কিন্তু অনেক স্বাগত আপনাকে সিএনএ। ভোট মানে যখন আমরা ইন্টারভিউ নিচ্ছি তখন ফার্স্ট ফেজ হয়ে গেছে, আগামীকাল সেকেন্ড ফেজ। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য কতটা স্বস্তিতে নাকি অস্বস্তিতে? এটা তো মানুষের ভোট হচ্ছে। অন্যান্য বারের নির্বাচনের সঙ্গে এই নির্বাচনের একটা মৌলিক পার্থক্য আছে। এতদিন পর্যন্ত যে নির্বাচনগুলো দেখেছি আমরা, মানে সাম্প্রতিককালে গত 15 বছরের মতো, সেই নির্বাচন একটা দলের সঙ্গে 8টি দলের লড়াই হয়েছে। কিন্তু এই নির্বাচনে আমাদের হাত থেকে বাইনারি সেট করে দেওয়ার পরেও মানুষ এগিয়ে গেছে, মানুষ নিয়ে নিয়েছে। মানুষ 2021 সালে আমাদের বিরোধী দল বানিয়ে দিয়েছিল এবং শতাব্দী প্রাচীন দুটো দলকে বিধানসভা থেকে মুছে দিয়েছিল। আজকে মানুষ নতুন ন্যারেটিভ নিয়ে এসছে। জনতা বনাম মমতা, বুঝে নেবে জনতা, যা করার মানুষ করছে। উত্তরবঙ্গের 100 থেকে শুরু হয়েছে 152টা আসন। ওখানে পাহাড় যারা হাসছিল তারা কাঁদিয়ে দিয়েছে। সেই কান্না যিনি হাসিয়েছিলেন ওনাকে কাঁদিয়ে দিয়েছে। এরপরে মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, চোখের জল পড়া বন্ধ হয়। আর কেউ যদি মনে করে থাকে এই ফেসটা সম্পূর্ণ আলাদা, এটা দুর্গ, বিজেপি এখানে খুব দুর্বল ছিল, ভুল করছেন। 1 থেকে 3-এ গেছে, 3 থেকে 77, 2 থেকে 18 লোকসভায় বিজেপি দেখিয়েছে। একটা রাজ্যে 2টো বিধায়ক ছিল, সেখান থেকে ক্ষমতায় এসেছে পরের নির্বাচনে। সুতরাং এগুলো সব মানুষ করে। কিছু মানুষ নিজেদের ব্যক্তিগত ক্যারিশমা, কৃতিত্ব এসব দাবি করতে পারে। এইটা তৈরি হয় পরিবেশে, একটা রাজনৈতিক শূন্যতায়। আর সেই শূন্যস্থানটা পূরণ একটা রাজনৈতিক দল অবশ্যই করে, কিন্তু তার পিছনে যে ড্রাইভিং ফোর্সটা থাকে সেটা মানুষ। কিন্তু শাসক দল তো অ্যাবসলিউটলি রয়েছে, সারা রাজ্যে রয়েছে, তাহলে ভ্যাকুয়ামটা কোথায়? শাসক দল তো অ্যাবসলিউটলি রয়েছে, সর্বত্র আছে। যেটা আছে যেটা আছে সেটা পেশি শক্তি, যেটা আছে সেটার ভিত্তি বোমা, যেটা আছে সেটার ভিত্তি ভয়। এখন ভয় আউট, বর্ষা ইন। আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেস নেতৃত্বে তিনি বললেন যে সেকেন্ড ফেজে আরো বেশি করে সমর্থন করুন, নচেত রেজাল্টের পরে বিজেপি অর্থাৎ আপনারা হর্স ট্রেডিং করবেন। আপনি তৃণমূল নেত্রীর মতামতকে সমর্থন করেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে কোনো বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা, কোনো প্রতিষ্ঠা পশ্চিমবঙ্গের জনমনে নেই। আর যে বক্তব্যকে মানুষ গ্রহণ করছে না, মানুষ যেটাকে ন্যারেটিভ মনে করছে না, মানুষ যেটাকে বার্তা মনে করছে না, মানুষ যেটাকে বাস্তব মনে করছে না, সেটা নিয়ে বিরোধী দল হিসেবে আমি কেন প্রতিক্রিয়া দেবো? উনি ওনার মতো বলুক, যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি এসে যায়। আপনি মাত্র 152-এর কথা বললেন, মানে ফার্স্ট ফেজের যে সংখ্যাটা বলুন না, মানে অনেকে তো অনেক নানা মত বলছেন আর কি। সংখ্যা যা বলার, স্বাধীন ভারতের সবচেয়ে বড় সেফোলজিস্ট, সবচেয়ে বড় ভোট কুশলী অমিত শাহ বলে দিয়ে গেছেন। তারপরে সংখ্যা বলার ক্ষমতার কারণ নেই, আমার সে অনুমতি নেই, সেই ঔদ্ধত্য বা ধৃষ্টতাও নেই। আগামীকাল তো দ্বিতীয় দফার নির্বাচন, কতটা শান্তিপূর্ণ হয় বলে আপনারা আশা করছেন? আমরা তো মনে করি শান্তিপূর্ণ নির্বাচন হবে, মানুষ নির্ভয় বেরিয়ে আসবেন, ভোট দেবেন। যারা মনে করছেন এখনো মানুষকে ভয় দেখাবেন, তারা একটু নিজেরাও ভয় পেয়ে যাবেন। আমার মনে হয় রাত্রিবেলা শান্তিটা পুরোপুরি নেমে আসবে, সকালবেলা দেখবেন না মানুষ ভোট দিচ্ছে। দক্ষিণ 24 পরগনায় ভোটের হারটা দেখবেন, ফলতা দেখবেন, ডায়মন্ড হারবার দেখবেন, গোসাবা দেখবেন, কুলতলি দেখবেন, মগরাহাট দেখবেন, জনপ্লাবন দেখতে পাবেন, ভোট দেবে মানুষ। এখানে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল শর্মাকে নামানো হয়েছে এবং এই থ্রেট করার জন্য। কত মানুষকে খুন করেছে তৃণমূল কংগ্রেস দক্ষিণ 24 পরগনায়? কতবার বিজেপি রাজ্য সভাপতির গাড়ি ভেঙেছে? কতবার বিজেপি কজন নেতা আক্রান্ত হয়েছেন? কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আক্রান্ত হয়েছেন, বিরোধী দলনেতা আক্রান্ত হয়েছেন, অতীতে দিলীপ ঘোষ আক্রান্ত হয়েছেন। অন্য নেতাদের কথা আমি বললাম না, আজকের দিনে না। আমাদের এক জেলা সভাপতিকে পঙ্গু করে দিয়েছেন। মসজিদ থেকে মাইক চালিয়ে 2019 সালে
এক্সোডাস করিয়ে দেওয়া হয়েছিল হিন্দুদের, ঘর ছেড়ে চলে যাও হয়েছে। জেসিপি দিয়ে কত বাড়ি ভাঙা হয়েছে। দুর্ভাগ্য এটাই যে পশ্চিমবঙ্গে আজকে সংখ্যালঘুদের মুখ কারা হচ্ছে। কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে না, কোনো কবি সাহিত্যিক হচ্ছে না, কোনো প্রতিভাবান অধ্যাপক হচ্ছে না। আজকে তাদের মুখ প্রতিনিধি হুমায়ুন, জাহাঙ্গীর, শাহজাহান। তৃণমূল কংগ্রেস এই মধ্যযুগীয় ব্যবস্থাটা আবার ফিরিয়ে আনতে চায়। 1946-এর অবস্থায় কলকাতা শহর এসে গেছে, সেটাকে পুরোপুরি মধ্যযুগে নিয়ে যেতে চায়, আবার বাদশাহী শাসন চালু করতে চায়। আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ সেটা করতে দেবে না। আর তার জন্যই এই জনরোষ, এই জনপ্লাবন। তৃণমূলের তো এটা অভিযোগ যে বিজেপি সংখ্যালঘু ভোট বাক্সে একটা বিভাজন আনতে চাইছে, যে কারণে আইএসএফ এর জন্ম, জনতা উন্নয়ন পার্টির জন্ম। এটা কি সঠিক সঙ্গত? আমি গত 3 বছরের হিসাব খালি সংখ্যালঘুদের সামনে রাখতে চাই। যত রাজনৈতিক খুন হয়েছে তার মধ্যে 95% তৃণমূল কংগ্রেসের কর্মী, আর 95%-এর মধ্যে 99%-ই হচ্ছে তৃণমূলটা সংখ্যালঘু। মরছে মুসলমান, মারছে মুসলমান, এবং প্রত্যেকটি পরিবারের অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। একজন সংখ্যালঘু পরিবারের একজন মানুষকেও আপনি নিয়ে এসে দাঁড় করাতে পারবেন না যে বলছে যে আমার ছেলে কিংবা আমার ভাই মারা গেছে বিজেপির গুলিতে, বিজেপির অস্ত্রে। কেউ বলছে না। মারছে তৃণমূল, আর তারা সিবিআই তদন্ত চাইছে। ট্রাইব্যুনাল দেখলাম যে বেশ কিছু বাতিল ভোটারকে তারা আবার ফিরিয়ে আনলো, বৈধ বলে মান্যতা দিল। এটাকে ঠিক কিভাবে ব্যাখ্যা করবেন? এটা নির্বাচন কমিশনের বিষয়। পুরো প্রক্রিয়াটাকে কালিমালিপ্ত করেছে, কলুষিত করেছে এবং বিধ্বস্ত করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আমরা নির্বাচন কমিশনের ভূমিকায় খুব একটা খুশি নয়। আমরা যেটা ফর্ম 7 জমা দিয়েছিলাম সেটা শুনানি হয়নি। পুলিশ যেটা পারে না সেটা করেছে, ফর্ম 7 আমাদের থেকে কেড়ে নিয়েছে। আমরা যত ফর্ম 6 আপলোড করিয়েছিলাম সবার নাম ওঠেনি। সম্পূর্ণভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে ইয়ারোকে ব্যবহার করে সিস্টেমে ভুল তথ্যকে আপলোড করিয়েছে। তার মধ্যে নির্বাচন হচ্ছে, যতটুকু হয়েছে মন্দের ভালো, এগুলো প্রয়োজনই নেই। তো শাসক দল তো এই বক্তব্যটা বারবার রেজিস্টার করছে যে কেন্দ্রের শাসক দলের অঙ্গুলনে ইসিআই পরিচালিত হচ্ছে। 12টা রাজ্যে তো এসআইআর হলো, কোথাও তো না হাঙ্গামা নেই। আসলে আমাদের ভোটার লিস্টে 11 জন ধৃতরাষ্ট্র আছে, 100 সন্তানের পিতা, ভাই বোনের বিয়ে আছে, স্বামী স্ত্রী বাবা এক। এখানে 10 পিতা পুত্রের বয়সের পার্থক্য 10, মানে 10 বছরের বাবা, 9 বছর বয়স থেকেই দুরন্ত ছেলে। এইরকম অনেক ভোটার লিস্টে আছে। এগুলোকে নিয়ে দুরন্ত খেলার কথা বলা হচ্ছে, দুরন্ত ছেলের কথা আপনি বলছেন। দুরন্ত ছিল না, 10 বছরের বাবা, সেই দুরন্ত ছেলে দুরন্ত খেলবে। আবার দাদু খায় নাতি খায়ও আছে। দাদু 42, নাতি 22, দুজনই ভোটার। এত সুকুমারা সেই মানে আজব দেশের কথার মতো আর কি, সেরকমই হয়ে পড়েছে এগিয়ে বাংলা। এখানে একটা জিনিস দেখলাম যে আপনার সময় দেখলাম যে দিলীপ ঘোষ আবার তিনি সব মহিমায় ফিরলেন। অনেকে বলছে যে পুরনো যারা বিজেপি কর্মী নেতা তারা ফিরছেন। এটা অনেকে বলছেন যে শ্রমিকবাবুর একটা নিজস্ব লাইন, সেই সীতারাম বেঙ্গল লাইনের মতো আর কি, নিজস্ব একটা ক্যারিশমা, সেটা কি ঠিক? কোথাও কোনো ক্যারিশমা নেই। আমাদের ডিএনএ তো এক। দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ। সভাপতির পদটা বহুমানতা 3 বছরের জন্য। প্রত্যেকের কাছেই সিমেন্টিং ফ্যাক্টর হচ্ছে মতাদর্শ, সেটাই আমাদের এগিয়ে নিয়ে যায়। আপনি তো ভালো সংখ্যাতত্ত্বের একটা হিসাব রাখেন। ভবানীপুরে কি হবে? ভবানীপুরে কি হবে? শুভেন্দু জিতবে, এবার নতুন করে বলার কি আছে? ভবানীপুর তো আমাদের ফেভারেবল সিট। ভবানীপুরে সেগমেন্টে আমরা লোকসভায় নির্বাচনেও লিড পেয়েছি। অবাধ শান্তিপূর্ণ ভোট হচ্ছে, মানুষ বেরিয়ে ভোট দেবেন। অনেক বহুতলের মধ্যে হয়ে গেছে, আপনার বুথ হয়ে গেছে। কি করে ভাবছেন আপনি ওখানে তৃণমূল কংগ্রেস জিতবে? মানুষ ভোট দিতে, বাংলা তো ঘরের মেয়েকেই চায়, এটা তো স্টাবলিশড। বাংলা তো ঘরের মেয়েকেই চায়। হ্যাঁ, ঘরের মেয়ে কিন্তু চায়। ওই যে আরজি করে মেয়েটি গিয়েছিল, ওই ঘরের মেয়েটাকে বাংলা চায়। যে আমাদের সাঁওতাল বোনেদের মাথা কামিয়ে বিজেপি করার অপরাধে থুতু চাটিয়ে মাথা ঘষতে ঘষতে নাক ঘষতে গ্রামে ঢুকিয়েছিল, ওই বাংলার মেয়েটাকে বাংলা চায়। শাসক দলের তো অভিযোগ এটা হচ্ছে যে একটা আরজি করে ঘটনায় পুরো পলিটিসাইজ করালো বিষয়টাকে।
ব্যাপারটাকে পলিটিসাইজড করে দেওয়া হলো, শাসক দলের তো অভিযোগ বারংবার এটা এসে। শাসক দল তো পলিটিক্যাল পার্টি যদি দায়িত্ব তুলে নেয় প্রমাণ লোপ করার, মেয়েটির মা বাবাকে না জানিয়ে 3টে মৃতদেহকে সরিয়ে রেখে 7টাতে তাড়াতাড়ি কাউন্সিলরকে দিয়ে ওখানে ধাও করিয়ে দেয়, তাহলে রাজনীতিকরণ কে করলো? ঘরের মধ্যে নেতারা ঢুকলো কি করে? প্লেস অফ অকারেন্সকে অল্টার করা হলো কিভাবে? রক্ত ধোয়ালো কে? মা বাবাকে জানতে না দিয়ে যে ঘটনা ঘটিয়ে দেওয়া হলো, এত বড় ঘৃণ্য নারকীয় ঘটনা ঘটিয়েছে তৃণমূল কংগ্রেস। তো রাজনীতির জবাব তো রাজনীতি দিয়ে দিতে হবে। আর ওই অভয়ের মা, উনি আমাদের কাছে এসেছিলেন, ওনার বিশ্বাস যে তৃণমূল কংগ্রেস সরে গেলে তার মেয়ের বিচার পাবে, আর সরানোর পথটা তিনি জানেন। পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি সচেতন, ওনার মাও। প্রথম ফেজে এবং 92%, 88% ভোট পড়ে গেছে, এবং প্রচুর যে মাইগ্রেটেড লিভার্স তারা রাজ্যে এলেন। এটা কি এসআইআর এর একটা ভয়, নাকি নিজেকে রিস্টার্ট করার একটা মানে তাগিদ, রিফ্লেকশন? আসলে অন্য প্রদেশে যারা মাইগ্রেন্ট লেবার হিসেবে যাচ্ছেন, সেখানে যা তারা রোজগার করছেন, যে পরিবর্তিত চেহারাটা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের থেকে, পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে তারা যখন তার আঙ্গিক থেকে পার্থক্যটা বিচার করছে, তো স্বাভাবিকভাবেই বাঙালি এবং পশ্চিমবঙ্গ যেটা লাফিং স্টক হয়ে গেছে সারা দেশের কাছে, তো সেটা বাঙালি হিসেবে কেউ চান না। তারাও আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে চান, নিজের রাজ্যকে সুজলা সুফলা দেখতে চান। আর তৃণমূলের তো তাদের প্রতি প্রবল ভালোবাসা ছিল, তাদের জন্য তারা চিৎকার করলেন। তারা একদম 100 ট্রেন বুক করে চলে আসছেন তৃণমূলকে ভালোবাসতে। ঠিক ওরা অনুরাগের ছোঁয়া দিয়ে চলে যাবে ইভিএম বক্স। সে অনুরাগের ছোঁয়াটা কি সেটা বুঝতে পারবেন ভোট করলার পরেই। বলছে আপনারা, তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে গেছে, তৃণমূল আর নেই। সরকার তো চলে যাচ্ছেই, তৃণমূল দলটা চলে যাবে। 6 মাস অপেক্ষা করুন। সরকারটা সরিয়ে দিয়েছে মানুষ, যেদিন থেকে ভোট শুরু হয়েছে ওদিন থেকে সরকারটা সরিয়ে দিয়েছে। সরকারটা অনেক আগে থেকেই লিভিং ফসিল হয়ে গেছে, কিন্তু ফার্স্ট ফেজ থেকেই সরকার সরে গেছে। এরপরে দেখুন, ব্যবধান নিয়ে আলোচনা করুন, তৃণমূল দল নিয়ে আলোচনা করুন। আর মুখ্যমন্ত্রী তো নিজেই জানেন এটা, উনি তো বলেছেন। আমাদের মুখ্যমন্ত্রী তো হট করে আকাশ থেকে ঝাঁপ দিয়ে পড়ে নেতা হয়ে যাননি। তার নির্দিষ্ট রাজনৈতিক অতীত আছে, সংঘর্ষের ইতিহাস আছে, বিপরীত পরিস্থিতিতে নিজেকে প্রতিষ্ঠা করবার একটা ইতিহাস তার আছে। তিনি মাটি চেনেন, মাটির গন্ধ জানেন, সবচেয়ে বেশি জানেন পশ্চিমবঙ্গে। সুতরাং তিনি বলেছেন তো তৃণমূল থাকলে আবার দেখা হবে। একজন রাজনৈতিক নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপনার ইভ্যালুয়েশন একটু জানতে চাইব। একজন রাজনৈতিক নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে দীর্ঘক্ষণ বলতে হবে, অত সময় আপনার কাছেও নেই, এই মুহূর্তে আমার কাছেও নেই। একজন আবেগ জড়ানো, ঔদ্ধত্য মাখানো এক নারী। আপনারা যদি ক্ষমতায় চলে, আপনি বারবার সেই কনফিডেন্সের কথা বলছেন, তাহলে 5টা পদক্ষেপ বলুন যেটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য আপনারা করতে চাইবেন, আপনি করতে চাইবেন। আজকে ছেড়ে দিন, আমি করতে চাইব যা বলার প্রধানমন্ত্রী 5টা কমিটমেন্ট করে দিয়ে গেছেন, তার উপরে বলার অধিকার আমার নেই, সেটা সম্ভব নয়। আমরা যা প্রতিশ্রুতি দিয়েছি, মানে যেটা আমাদের সংকল্প, প্রধানমন্ত্রী যে গ্যারেন্টি দিয়েছেন, তো স্বাভাবিকভাবেই সেইগুলোই তো আমাদের প্রায়োরিটি, সেটাই হবে। আর এই মুহূর্তে আমরা ওই কালকে তো ভোট আছে, তৃণমূল তো চেষ্টা করছে চারিদিকে এদিক ওদিক করে অশান্তি তৈরি করা, বিভিন্ন জায়গার খবর আসছে, তারপর আমাদের কাউন্টিং আছে, কালকের পোলিং আছে, ওই সব নিয়ে এখন একটু আপনি এবার বলে রাতে শান্তি নেমে আসবে, কি ধরনের শান্তি? এইমাত্র এই তো অনেকজনকে ধরেছে, তো ভয় তো পেতে শুরু করেছে। এই ভয় যারা অশান্তি তৈরি করে তাদের মনের মধ্যে থাকা উচিত। একটা রাজনৈতিক দল বলে যারা দাবি করে 3-3বার ক্ষমতায় আছে, তাদের প্রচারের একমাত্র হাতিয়ার হলো ভয়, আতঙ্ক, ব্ল্যাকমেল। কোনো সদর্থক কোনো বক্তব্য নেই, কোনো ন্যারেটিভ নেই। ভোট কাকে দেবে জানতে পারবো, ক্যামেরা লিক আমাদের কাছে, বন্ধ করে দেবো লক্ষ্মীর ভাণ্ডার, আর কোনো কিছু পাবে না, জলের লাইন কেটে দেবো। এটা রাজনৈতিক প্রচার? মারবো, মাথা গুঁড়িয়ে দেবো, পুঁতে ফেলবো, এইসব ভাষা। ব্যাস পুলিশ অফিসার এসে ভয় পেয়ে গেছে।
আসলে এরা তো কেউ ক্ষুদিরাম বাঘাযতীন নয়, এ সমাজ বিরোধী ক্রিমিনাল। তারা পুলিশকে দেখলে, সত্যিকারের পুলিশকে দেখলে ভয় পায়। আমাদের পুলিশের মেরুদণ্ড তো ভেঙে দিয়েছেন, পুলিশ কমিশনারকে দিয়ে চা নিয়েছেন, পদসাদা বলে ডেকেছেন, কি করে থাকবে আর? রাজ্যের পুলিশের মেরুদণ্ড ভেঙে গেছে বলে কি ইউপির এনকাউন্টার স্পেশালিস্ট? এনকাউন্টার স্পেশালিস্ট কে আমি চিনি না ভালো। নির্বাচন কমিশন মনে করেছে যাকে আনার এনেছে, না আমাদের বিষয় নয়। নির্বাচন কমিশনের দায়িত্ব ত্রুটি মুক্ত ভোটার লিস্ট আর ভয়মুক্ত নির্বাচন, এটা দেব, সেই কাজ চেষ্টা করছি তারা। একটা সংখ্যা বলুন যেটা আপনারা আশা করছেন পাবেন এই নির্বাচনের ফলাফল। কমফোর্টেবল মেজরিটি, সমস্ত প্রত্যাশার বুক চিরে এক অপ্রত্যাশিত ফলাফল আপনার জন্য, আমার জন্য, তৃণমূল কংগ্রেসের জন্য অপেক্ষা করছে। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। একটা বিষয় পরিষ্কার করলেন যে অ্যাবসলিউট মেজরিটি, এবং সেই অ্যাবসলিউট মেজরিটির হাত ধরে এবং মানুষের মতামতকে সঙ্গী করে আগামী 6 মাসের মধ্যে তৃণমূল নাকি রাজ্যে থাকবে না, এই দাবিও তিনি করলেন। এবং সেই ফলাফল এবং রাজ্য বিজেপি সভাপতির যে দাবি, তার দিকে নজর থাকবে যে দাবি এবং বাস্তবতার মধ্যে কতটা মসৃণ ব্রিজ তৈরি হয়। ক্যামেরায় সোমেন্দু মজুমদার এবং গোপাল সেনের সঙ্গে সত্যজিৎ মুখোপাধ্যায়, সিএন।